প্রায় ৬ বছর পরে ২০১৯ সালের পরে ডাকসু নির্বাচন আবার অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রথম দিকেই বেশ উৎফুল্ল পরিবেশ ছিল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন রকম দেখা গিয়েছে। অভিযোগ উঠেছে বিএনপির পক্ষে, অর্থাৎ ছাত্র দলের পক্ষে, অভিযোগ উঠেছে শিবিরের পক্ষে। বলা চলে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে। বাক প্রতিদ্বন্দ্বিতা যেন শেষ ছিল না। তবে শেষে কিন্তু এই ভোট গণনা নিয়েও কিন্তু অভিযোগের যেন শেষ নাই। ইতিমধ্যে ছাত্রদল বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। ভোট মানবে না যদি গণনা শেষ হয়, অর্থাৎ বোঝা যাচ্ছে এক কথায় তারা যদি না উঠতে পারে তাহলে বেশ কয়েকটি পদক্ষেপে নেবে। ইতিমধ্যে ছাত্র দলের সভাপতি কিন্তু জানিয়েছে, বেশ কয়েকটি ঘোষণা কিন্তু দিয়েছে, অর্থাৎ ডিসির সাথে তিনি কথার কাটাকাটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তা থেকে বোঝা যাচ্ছে ছাত্রদল আগে থেকেই জানতো যে শিবির এই জয় পাচ্ছে, ছাত্রদল জয়টা পাবে না, যার জন্য তারা ভোট গণনা শেষ হতে না হতেই কিন্তু এই ধরনের কাজটা করেছে। ইতিমধ্যে হয়তো ছাত্রদল হয়তো বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারে। এখন কি করা উচিত তাদের সেটাই হয়তো দেখবে। তবে সাধারণ মানুষ যেটা বলছে, গেল বছরের তুলনায় এবারে নির্বাচনটি খুব সুষ্ঠু হয়েছে। কয়েকটি ঘটনা ছাড়া আমরা আজ পর্যন্ত কোথাও দেখিনি একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিপরীত প্রান্তে যে থাকে, বিপরীত দল হিসেবে যে থাকে, সে কিন্তু অভিযোগ দেওয়া শেষ থাকে না। সেটা আপনি জাতীয় পর্যায়ে হোক, আপনি ডাকসু হোক এবং ইউনিয়ন পরিষদ যদি ধরেন, সেখানেও কিন্তু সেই অভিযোগ আর অভিযোগে শেষ কিন্তু থাকে না। কিন্তু এরা যে অভিযোগ করাটা করছে, যে ব্যালট পেপার আগে থেকেই কিন্তু একটা সিল মারা ছিল। যে মহিলাটা এই অভিযোগ করেছেন, ফোন দিয়ে সবাইকে শুনিয়েছেন। যখন বলা হয়েছে যে আপনি সামনে এসে একটু বলেন, তখন কিন্তু তিনি উপস্থিত, অর্থাৎ সরাসরি কিন্তু কথা বলতে কিন্তু আপত্তিকর কথা বলেছেন। অর্থাৎ এ থেকে সাংবাদিকরা ধরে নিয়েছে এই অভিযোগ। এখানে আর একটা কথা রয়েছে, সিসি ফুটেজ টানার কথা বলেছে, কিন্তু সেখানে কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে এই ভোটের কিছু মানুষ ছিল যারা শুধু ভোটটাকে বানচাল করার জন্য প্রস্তুত ছিল, যার জন্য অনেক হয়তো টাকাও খেয়েছে। আপনি জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগের মধ্যে এইটা এখন পর্যন্ত শোনা যায়নি যে টাকা খেয়ে ভোট দিচ্ছে বা টাকা অভিযোগ নিয়েছে। সকাল থেকে কিন্তু পেপারের অর্থাৎ কে কত নম্বরে এই একটা নমুনা দেখেছিলাম। ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনে কিন্তু দেখিয়েছিল, এবং শিবিরের পক্ষ থেকে তারা কিন্তু দেখিয়েছিল। শিবিরও কিন্তু সরাসরি গণমাধ্যম কর্মী যখন দেখিয়েছে তখন থেকে তারা পাল্টা জবাব দিচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা শিবির কিন্তু খুব শান্তভাবে রয়েছে। বিবি যা বলছে, যা হবে তাই ভালোর জন্য হবে, যা করবে ভালোভাবেই করবে, এমনটাই প্রত্যাশা করছে।